কি 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 অসুবিধা আছে বল? পানির অসুবিধা, পানির রাস্তার অসুবিধা, একটা পোলে ধরো পোলে একটা লাইট দেয় না, অন্ধকার থাকে মানুষজন, ধরো দুটো খেতে পাওয়া যায় না, ভালো রাস্তাও নেই। এটা ইলামপুর, আমরা থইপাড়া না ইলামপুর, ইলামপুরে এসেছি। ইলামপুরের আজকে মা বোনেদের খুব সমস্যা নিয়ে আমরা মাননীয় মমতা দিদি, মাননীয় রচনা ব্যানার্জি কাছে আমরা যাব, আর সবাই যাবে, আমরা একা না, সবাই যাবে। আমাদের এখানে খুব অসুবিধা, জলের অসুবিধা, খাবার জলের, আবার শৌচালয় নাই, পায়খানা নাই। একটা আমাদের মেয়েরা বলছে কি কি নাই বলো, ঘর বাড়ি দেয় না, কিছু দেয় না আমাদেরকে, আমাদের কোনো ব্যবস্থাই নেই। আমরা অসহায় মানুষ সংগ্রাম সমিতি তরফ থেকে মা বোনদেরকে ধন্যবাদ জানাই। আমরা সরকার থেকে আমরা তো কিছু পাই না, কিন্তু আমরা সরকারের কথা, আপনাদের কথা সরকারের কাছে পৌঁছিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, আপনাদের কথা ডিএম বিডিওকে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি। অসহায় মানুষ সংগ্রাম সমিতির পেছনে আমরা লড়ছি আর লড়েই যাব। আমরা মাননীয় রচনা ব্যানার্জিকে চিঠি দিয়েছি, মমতা দিদিকে দিয়েছি, 120খানা ঘর, বাউলদাসপাড়া, খন্নান, মল্লিকপাড়া, তোমাদের সবার মাটির ঘরে দিয়েছি। আপনারা যদি এদের দিকে নজর রাখুন, নাহলে এই যে সামনে মাননীয় মমতা দিদির ইলেকশন ভোটের সময় যদি তার আগে কোনো আন্দোলন হয় তা আমাদেরকে কিছু বলবেন না, কেন মহিলাদের এমনি খেপি আছে, এদের বাথরুম নাই, শৌচালয় নাই, বাচ্চাদের ভালো শিক্ষা নাই, থাকার জায়গা নাই। এই জন্য অসহায় মানুষ সংগ্রাম সবসময় সব মাটির ঘর, এই মাটির ঘরে এই ছোট ছোট বাচ্চারা না ভালো শিক্ষা আছে, না ভালো শিক্ষা পড়াশোনার জায়গা আছে। আর আমরা দিদিকে অনুরোধ করছি এদিকে নজর দিতে। আমরা চিঠি দিয়েছি, যদি চিঠি জবাব না আসে তো আমরা একটা বড় আন্দোলন করব, সে আন্দোলন হবে। তার দোষ আমাদের বলবেন না, কেন মানুষ বলেন না, বাচ্চা কানলেই মা দুধ খাওয়ায়, আর আমাদের জনগণের চোখে আর জল পড়ছে, কান্না বাড়ছে। তাই অসহায় মানুষ সংগ্রাম সমিতি এদের সঙ্গে সবসময় লড়াই করবে। জয় হিন্দ, জয় ভীম, বাবা সাহেব আম্বেদকর জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। ঠিক আছে।